আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে স্পোর্টস বাইক নিয়ে। আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই আমরা তেলের বাইক কিনতে পারতেছি না, বাসা থেকে চাপ দিতেছে বা বাসা থেকে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এই জন্য আমরা চাচ্ছি যে গতি কম হবে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য কিন্তু নিয়ে আসলাম কিন্তু স্পোর্টস বাইক। আজকে আমাদের ভিডিওতে সম্পূর্ণ সাহায্য বাবুল স্যার। বাবুল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি তো পুরো বাংলাদেশের মধ্যে যে বাইকগুলো আনছেন পুরো ভাইরাল অবস্থা হয়েছে। দেখবেন বাইকটার নাম এবং মডেলটা সম্পর্কে একটু বলেন। এটা মডেলটা হলো M6, আমরা নাম রাখছি শ্যাডো চিতা। শ্যাডো চিতা, হ্যাঁ, এটা হলো অত্যন্ত দুর্দান্ত, স্পিডও বেশি, মাইলেজও বেশি, আবার দেখতেও সুন্দর। আচ্ছা আচ্ছা, স্পোর্টস মডেল শ্যাডো চিতা। শ্যাডো চিতা, এইটা কটা কালার পাবো আমরা? এটার মধ্যে দুইটা কালার, একটা মেরুন কালার আর একটা ব্লু কালার। দুইটা কালারই এখন অ্যাভেলেবেল আছে। দেখেন আমি একটু কালারটা দেখাই, তারপর এই ভিডিওটা একটু আস্তে আস্তে করে দেখাবো, কারণ এই ভিডিওটা পুরো ডিটেলস বর্ণনা করবো কি কি ইউজ করছে এবং কি কি তারা দিচ্ছে সব কিছু আমি আলোচনা করবো। এখানে যদি এই পাশটা যদি দেখাই, সামনে পিছনে চাকা সম্পর্কে আসে, অতি ফার্স্টে আসে আমার পিছনের চাকা। ভাই পিছনের চাকা সম্পর্কে একটু বলেন। পিছনের চাকায় আপনি দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক ব্রেক, সামনেও হাইড্রোলিক ব্রেক অর্থাৎ ডাবল ডিস্ক। আর যে চাকার সাইজটা হলো 12 120 70 12। আপনি দেখেন যে নর্মাল মোটরসাইকেল যে আছে তার সাথে এই চাকা কিন্তু এটা মোটা, তো সুতরাং অলমোস্ট 16 সাইজের মতো সাইজ, কিন্তু অলমোস্ট 16 সাইজের মতো। আপনার 12 ইঞ্চি কিন্তু এই শুধু ভিতরের রিমটা বা চাকাটা, এরপরে যে টায়ারটা আছে সেটা মিলে আপনি 16 সাইজ। হ্যাঁ, এটা হলো 120 70 12 সাইজের চাকা আর ডাবল ডিস্ক। আর মোটর যেটা আছে দেখতে পাচ্ছেন সেটা হলো 1500 ওয়াট। 1500 ওয়াট অত্যন্ত শক্তিশালী, যেটা আচ্ছা আচ্ছা, যার স্পিড হলো আপনার 70-এর উপরে, যে কোনো সিএনজিকে আপনি ওভারটেক করতে পারবেন। আচ্ছা, এই বাইকটা অনেকটা নেকেট ভার্সনের মতো, এমটির মতো আর কি। হ্যাঁ, যে তেলের বাইক যারা দেখছেন হয়তো বুঝবেন, এমটির মতো দেখতে কিন্তু খুব চমৎকার। বাইকটা কিন্তু খুব চমৎকার। এই বাইকটার আমি সামনের দিকটা একটু দেখাই। এই বাইকটার সামনের দিকটা সম্পর্কে একটু বলেন তো স্যার। এটা আপনার সামনের দিকে আপনি একটু দেখাই যে এটার মাশাআল্লাহ দেখেন লাইটিংটা, এলইডি লাইট, সব এলইডি লাইট এবং কি 8GB করা হয়েছে। দেখেন লাইটটা কিন্তু 8GB করা হয়েছে, মাশাআল্লাহ। ও মাই গড, ফ্ল্যাশ লাইটও আছে। হ্যাঁ, অত্যন্ত চমৎকার। দেখেন কালারের সাথে আপনার এই লাইটের কালারও মিলে গেছে। কিনারও কি লাইট, এই যে এই পাশে এইগুলো কি লাইট? এগুলো লাইট, হ্যাঁ এগুলো লাইট। এটা ইন্ডিকেটরও আছে। এই যে ইন্ডিকেটর তখন কালার চেঞ্জ হয়ে যাবে। নর্মালি কিন্তু লাইট, নর্মালি হলো পার্কিং লাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পার্কিং লাইট এবং ইন্ডিকেটর লাইট একসাথে দেওয়া আছে। তারপরে এলইডি ডিজিটাল ডিসপ্লে, যেখানে দেখেন কালারফুল কালার ইন্ডিকেট করে আপনার। আচ্ছা আচ্ছা, এখানে সবুজ কালার, গ্রিন জোনে যতক্ষণ পর্যন্ত ফুল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি স্মুথলি চালাবেন। হলুদে আসলে ওয়ার্নিং, এরপর যখন রেড কালারে চলে আসবে আপনাকে মাস চার্জ করতে হবে। এটা কিন্তু 72/32 এম্পিয়ার ব্যাটারি, অনেক বড় সড়ো ব্যাটারি। একটা ব্যাটারির ওজন 10 কেজির উপরে, 10 কেজির উপরে, যার ফলে এটা আপনার এক চার্জে চলতে পারবে 90 থেকে 100 কিলোমিটার। আচ্ছা, কত কেজি ওয়েট নিতে পারে এই গাড়িটা? এটা অনায়াসে 200 কেজি নিতে পারে। 200 কেজি নিতে পারে। আচ্ছা, এখানে আসে সামনের দিকটা যদি বর্ণনা করতে, সামনে টায়ার সম্পর্কে, টিউব সম্পর্কে, ডিস সম্পর্কে একটু বলেন। এটা অলরেডি আমি বলে দিয়েছি একবার, তারপর আমি আবার বলতেছি। আপনি রিম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 12 সাইজের রিম, আর টায়ার সাইজ হলো 120 70 12, অনেক মোটা এবং হেভি টিউবলেস টায়ার। আচ্ছা আচ্ছা, আর সামনে দেখতে পাচ্ছেন যে ডিস্ক ব্রেক। আচ্ছা আচ্ছা, সামনে হলো ডিস্ক ব্রেক, দেখেন অনেক উন্নত মানের ডিস্ক আমরা ইউজ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার। এর ভিতরে আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে মজার বিষয় যে রিমোট কন্ট্রোল, মানে রিমোটের সাহায্যে অন করা যায়, রিমোটের সাহায্যে অফ করা যায়। হ্যাঁ, এই জিনিসটা যদি দেখেন হোসেন সাহেব, আপনি এই যে এটাতে রিমোট আছে, রিমোটের ফাংশনগুলো একটু দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাই। হ্যাঁ, ধরেন এখানে কিন্তু একটা স্টোরেজ আছে। কি বলেন, এত স্টোরেজ আছে এখানে। আপনি দেখেন এই যে টুল বক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো গাড়ির ম্যানুয়াল। এরপর আপনার চার্জারটা আপনি এখানে রাখতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আরো যেটা আছে এই যে চার্জ করবে এই যে এখান দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে চার্জ দিতে হয়, মানে তেল যে ঢুকাতে হয় ঠিক এইভাবে চার্জ দিতে হয়। আর এখানে হলো রিমোট দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রিমোট দুটো, এখানে 4টা ফাংশনই আছে। এই যে এটা লক, এই লক করা হলো কি গাড়ি আর চোরে নিতে পারবে না, কোনো সুযোগই নাই। আপনার দেখাই একটু, এই যে গাড়ি ধরলেই ডাকাডাকি শুরু করবে, আর সামনে তো চলবেই না। এই যে আর পারবে না, কোনো সুযোগ নেই। সুন্দর তো সিস্টেম তো। হ্যাঁ, সেটা অফ করে দেন। এটা হলো লক করেছি, এটা হলো আনলক বাটন। এখন গাড়ি ফ্রি হয়ে গেল।
আচ্ছা, এখন আসি এই গাড়িটার মোটর আর ব্যাটারি সম্পর্কে আরেকবার একটু কোশ্চেন করতে চাই। এটা মোটর ব্যাটারি সম্পর্কে আরেকবার বলে দেন। এটার মোটরটা অনেক শক্তিশালী, 1500 ওয়াটের মোটর, আর এটার স্পিড হলো 70-এর মতো, আর ব্যাটারি হলো 72 ভোল্ট 32 এম্পিয়ার, অরিজিনাল 72 ভোল্ট 32 এম্পিয়ার। 32 এম্পিয়ার। আচ্ছা, এটা মাইলেজ পাবে 90 থেকে 100 কিলো। 90 থেকে 100 কিলো? 90 থেকে 100 কিলো। যদি এটা চালানোর টেকনিক বুঝে তাহলে তখন 100-এর উপরেও চালাতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে প্রাইস চাচ্ছেন কত? বর্তমান প্রাইস হলো 1,35,000 টাকা। 1,35,000 টাকা। এই গাড়িতে সবচেয়ে বড় ফিচার হচ্ছে আপনার সামনে এবং পিছনে নেওয়া যায় আর কি। জি, এটাও যেমন উঁচু নিচু ঢালের মধ্যে পড়ে গেলে তো সেক্ষেত্রে কি করবে, ওই যে নামার দরকার নাই, আপনার এই সিটে বসেই সে সামনে এবং পিছনে নিতে পারবে। ড্রাইভ মুড আছে, আবার পাওয়ার কাট অফ আছে। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই যে আমি যতই পিক আপ দিই এটা কিন্তু সামনে চলবে না। আচ্ছা আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে সুইচ না দিব, অন না করবো, অর্থাৎ আপনি গাড়ি অন করলাম, একটা বাচ্চা কাচ্চা এসে দেখা গেল যে আপনার এটা পিক আপ দিচ্ছে, দৌড় অ্যাক্সিডেন্ট করতে পারে, তো এই জন্য এই সুইচটা ব্যবহার করবেন অন। এখন আপনি পিক আপ দিলে দৌড় মারবেন। বাহ, আচ্ছা পিছনে নিয়ে দেখেন। আবার এবার রিভার্স মুড আছে, যেমন আপনি ঢালের মধ্যে পড়ে গেছেন, আপনি উঠাইতে পারতেছেন না, দরকার নেই। আচ্ছা, এখন প্রাইস চাচ্ছেন কত এটার? এর প্রাইস হলো 1,35,000 টাকা। 1,35,000 টাকা। এছাড়া তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ, ব্যাটারি হলো পুরো 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মোটর হলো পুরো 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, মোটরগুলো হলো ওয়াটারপ্রুফ, আর আমাদের ব্যাটারিটা সেই তিয়ান্নিং চায়নার 1 নম্বর ব্যাটারি। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কীভাবে নিতে পারে এটা? আমাদের অপশন দুইটাই খোলা আছে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কেউ চাইলে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবে। সেক্ষেত্রে সকালে আসলে দুপুরে খাওয়া দাওয়া করবে, আমাদের পুকুরের মাছ টাছ আছে, ঘুরবে টুরবে, বিকেলবেলা বা পছন্দ হলে বাইক নিয়ে চলে যাবে, নইলে আর একদিন চলে আসবে। আর এছাড়া যদি ঢাকার ভিতরে আসতে চায় সেক্ষেত্রে ঢাকার কমলাপুরে মুগদা স্টেডিয়াম 139 নম্বর দোকান, ওখানে আমাদের সাজ্জাদ সাহেব বসেন, ওখান থেকে বাইক দেখে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, প্লিজ আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়ুন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবো। আসসালামু আলাইকুম। কি তুমি